বর্তমান জীবনে বিবাহিত জীবন অসুখী হওয়ার কিছু কারণ। বিয়ের শুরুতে অনেক কথা বলা, হাসি মজা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা অনেক কমে আসে। আস্তে আস্তে কমে যায় কথা বলা। এই শুরু হয় দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, সন্দেহ, মানসিক দূরত্ব। অনেক মেয়েরা বিয়েটাকে সিনেমার মতো কল্পনা করে, কিন্তু বাস্তব জীবনে বিবাহিত জীবনকে টিকিয়ে রাখার জন্য ধৈর্য, বোঝাপড়া, স্যাক্রিফাইস খুব প্রয়োজন। সত্যিটা অনেক মেয়েই মেনে নিতে পারে না। এই আধুনিক জীবনে ব্যয়, সন্তান, মা বাবা, সামাজিক স্ট্যাটাসের চাপে এসব মিলিয়ে অনেক দম্পতি দিশেহারা হয়ে পড়ে খুব। দুজন সম্পূর্ণ ভিন্ন পরিবারের মানুষ যখন একই ছাদের নিচে থাকে, মতবিরোধ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। দুজনের মতো কেউ একজন নিজের মতবিরোধ সব কিছু আর একজনের উপরে চাপিয়ে দিলে এতে সম্পর্ক এবং সংসার দুটোই নষ্ট হয়। আমাদের সমাজে এখনও অনেক সিদ্ধান্ত পরিবারের লোকেরা নেয়, ফলে দাম্পত্যিক স্বাধীনতা খুব খারাপ হয়। একসঙ্গে থাকা মানেই একে অপরের সঙ্গে থাকা নয়। কাজের চাপ, সময় দিতে পারে না, মোবাইলে আসক্তি, সোশ্যাল মিডিয়া, এই সব কিছুর চাপে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি মানুষটা সবসময় ভুল, তুমি কখনো ঠিক না, এক্সেট্রা আরও অনেক কথা মানুষকে অনেক খারাপ দিকে নিয়ে যায় সাংসারিক দিক থেকে। কারো আত্মসম্মানে আঘাত লাগা মানে ভালোবাসা তোমার নষ্ট হবে। সন্দেহ, ফোন চেক করা, অতীত টেনে কথা বলা, এইগুলো একরকম মানসিক নির্যাতন বলতে পারো। আবার এটাও বলতে পারো অনেক দাম্পত্য জীবন মা বাবার কারণে, সমাজের কারণে এখনও টিকে আছে। বিয়ের পর অনেকেই নিজের শখ, পছন্দ, বন্ধুত্ব, ক্যারিয়ার সব কিছুই ভুলে যায়। একটি সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় একে অপরের বোঝা, পাশে থাকা, কেয়ার করা, ভালোবাসা, অসুস্থতায় পাশে থাকা, তোমার জীবনে প্রত্যেকটা পদক্ষেপে পাশে থাকা। জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত, তাই না? জীবনটা অনেক ছোট, যতদিন বাঁচবে একসঙ্গে থাকা উচিত এবং সম্পর্কের লয়ালিটিটা খুব প্রয়োজন। এখন মানুষ লয়াল না, ম্যাক্সিমাম মানুষ পরকীয়ায় আসক্ত। তো সম্পর্ক ঠিক রাখার জন্যে মনটাকে ঠিক করতে হবে। তো চলো, আমি অনেক কথা বলে ফেলেছি এবং অনেক জ্ঞান তোমাদেরকে দিয়ে ফেলেছি। তো আমি আমার হাজব্যান্ডের টিফিন গোছাচ্ছি, সকালে উঠে কী কী কাজ করেছি সেটা তোমাদের মধ্যে শেয়ার করেছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আমি জানি না কি বলেছি, তবে যেটা আমার মনে হয়েছে, আমি ফিল করি, আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো। আমি মন থেকে চাইবো সবাই অনেক অনেক ভালো থেকো এবং আমাকে ভালোবাসা দিও। সোশ্যাল মিডিয়াটা যেমন খারাপ তেমন ভালো, তো জানি না আমার সঙ্গে খারাপ হবে কি ভালো হবে। তো অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে নামা। তো সবাই একটু পাশে থেকো, একটু সাহায্য করো, কারণ সবার ভালোবাসাই জীবনে এগোনো সম্ভব। তো এখানে আমার সংসারের কিছু বাজারে এনেছিল, তো সেটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর দাম্পত্য জীবন অনেক সুখের হবে যদি তোমরা একটু স্যাক্রিফাইস করো। জীবনে, বিশেষ করে বিবাহিত জীবনে স্যাক্রিফাইসটা মানুষের খুব প্রয়োজন। একে অপরের স্যাক্রিফাইস না করলে কখনো সম্পর্ক টিকে থাকবে না। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্ট করো এবং আরও ভিডিও